ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে দুই প্লেটের সংযোগস্থলে শক্তি সঞ্চয় হচ্ছে ৮০০ বছরের বেশি সময় ধরে। সেখানে ৮.২ থেকে ৯ মাত্রার ভূমিকম্পন তৈরির মতো শক্তি জমা হয়ে আছে বলেছেন সৈয়দ হুমায়ুন আখতার। তিনি বলেন, এটা বের হবেই। নরসিংদীর ভূমিকম্পের কারণে এখন সামনে সহজেই সেই শক্তি বের হয়ে আসতে পারে। আর সেটি হলে আমাদের ঢাকা নগরের একটি মৃত্যুপুরী হয়ে ওঠার আশঙ্কা আছে। সে কারণে আর অবহেলা না করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। প্রসঙ্গত, বাংলাদেশের এই অঞ্চলে আগেও বড় মাত্রার ভূমিকম্প হয়েছে। এমনকি ভূমিকম্পে নদীর গতিপথ বদলে যাওয়ার ঘটনাও ঘটেছে। তবে সেগুলো ছিল সিলেট ও চট্টগ্রাম এই দুটো উৎসের বাইরে। এ ধরনের ভূমিকম্পে 1997 সালে ব্রহ্মপুত্র নদের গতিপথ বদলে গেছে। এখনকার মেঘনা নদী একসময় লালমাই পাহাড়ের পাদদেশে দিয়ে প্রবাহিত হতো। বড় ধরনের ভূমিকম্পের ফলে এই নদীর গতিপথও পরিবর্তিত হয়ে 20 থেকে 40 কিলোমিটার পশ্চিমে বর্তমান অবস্থানে সরে আসে। 1962 সালে টেকনাফ থেকে মিয়ানমার পর্যন্ত 8.5 মাত্রার ভূমিকম্পে সেন্ট মার্টিন দ্বীপ 3 মিটার উপরে উঠে আসে। সিলেটের মৌলভীবাজার কিশোরগঞ্জ এই অঞ্চলে 1922 সালে হয়েছিল 7.6 মাত্রার ভূমিকম্প। এর আগে 1968 সালে ওই অঞ্চলে 7.5 মাত্রার ভূমিকম্প হয়েছিল। ডাউকি ফল্ট যে অঞ্চলে, সেই জয়ন্তপুর সুনামগঞ্জে 8.7 মাত্রার ভূমিকম্প হয়েছিল 1997 সালে। তবে ভূমিকম্পের উৎপত্তি হতে পারে এমন দুটি অঞ্চলের যেখানেই বড় কোনো ভূমিকম্পন হয়। পরিকল্পিত নগরায়নের কারণে ঢাকাতেই বড় বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করে আসছেন বিশেষজ্ঞরা। নরসিংদীর মাধবদীতে শুক্রবার যে ভূমিকম্পের উৎপত্তি হয় তা মুহূর্তেই কাঁপিয়ে তোলে রাজধানীসহ পুরো দেশকে। 5.7 মাত্রার এই কম্পনে এখনও পর্যন্ত অন্তত 10 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আহত হয়েছেন 500-রও বেশি মানুষ। দেশি বিদেশি গবেষণা সংস্থা ও ভূমিকম্প বিশেষজ্ঞরা জানিয়েছেন, ঢাকা থেকে মাত্র 30 কিলোমিটার দূরে মাটির প্রায় 10 কিলোমিটার গভীরে শক্তির সঞ্চয় ঘটায় এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসসিএস জানায়, প্রায় 7 কোটি মানুষ বিভিন্ন মাত্রার ঝাঁকুনি অনুভব করেছেন। আবহাওয়া বিভাগও এই ভূমিকম্পকে সাম্প্রতিক কালের সবচেয়ে ভয়াবহ হিসেবে উল্লেখ করেছেন।